ক্লাস 11-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালে সিলেবাসে যে ৩টি প্রজেকশন রয়েছে তার মধ্যে আজকের আমরা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফি প্রজেকশনটার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং ড্রয়িং প্র্যাকটিস করব। প্রথমে আমরা এই প্রজেকশনের উপরে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি একটু দেখে নেব। উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য 10 ডিগ্রি ব্যবধানে 1:160,000,000 স্কেলে মেরুদেশীয় জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো। অর্থাৎ ড্র দ্য গ্র্যাটিকিউলস অফ পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ নর্দার্ন হেমিস্ফিয়ার at an interval of 10 degree on a scale of 1:160,000,000। এই যে প্রশ্নটা আমরা দেখতে পেলাম, এই প্রশ্নের উপরে আগে আমরা কিছু জিনিস পরিষ্কার করে বুঝে নেব, তারপর এই প্রজেকশনের সমাধান অর্থাৎ গাণিতিক পদ্ধতিতে কিভাবে প্রজেকশনটা গণনা করতে হয় তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা আমরা শিখব। আমরা জানি যে পৃথিবীর ঠিক মাঝখান থেকে পশ্চিম থেকে পূর্বে যে সমস্ত কাল্পনিক রেখা টানা হয়েছে তাদেরকে আমরা বলি অক্ষরেখা, যার মধ্যে নিরক্ষরেখা হলো এমন একটি অক্ষরেখা যা পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে। উত্তর দিককে আমরা বলি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের অংশটিকে আমরা বলি দক্ষিণ গোলার্ধ। ঠিক একই রকমভাবে পৃথিবীর ঠিক মাঝখান থেকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যুক্ত করেছে যে সমস্ত অর্ধবৃত্তাকার রেখা, সেই কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলে থাকি, যার মধ্যে পৃথিবীর ঠিক মাঝখানে থেকে প্রসারিত হয়েছে মূল মধ্যরেখা, যার মান 0 ডিগ্রি, এবং এই মূল মধ্যরেখা পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে। পূর্ব দিকটাকে বলা হয় পূর্ব গোলার্ধ এবং পশ্চিম দিকটিকে বলা হয় পশ্চিম গোলার্ধ। তাহলে আমরা দেখলাম যে নিরক্ষরেখার সাপেক্ষে পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করা হয় এবং মূল মধ্যরেখার সাপেক্ষে পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে ভাগ করা হয়। দেখো এখানে যে অঙ্কটি দিয়েছে, এখানে বলেছে উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য। তাহলে আমাদের যে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফি প্রজেকশনটা ড্রয়িং করতে হবে সেটি উত্তর গোলার্ধের জন্য বিবেচিত হয়েছে। তাই আমরা যে ড্রয়িংটা করব সেই ড্রয়িংটার ক্ষেত্রে উত্তর গোলার্ধ কিভাবে আমরা বোঝাবো সেইটাকে আমরা একটু দেখে নেব। যখনই মানচিত্রে উত্তর গোলার্ধকে আমাকে ড্রয়িং করতে হবে তখন তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে উত্তর গোলার্ধের ক্ষেত্রে মূল মধ্যরেখার মান অর্থাৎ 0 ডিগ্রি নিচের দিকে অবস্থান করবে এবং মাথার উপরে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যার আরেক নাম আন্তর্জাতিক তারিখ রেখা, এই দ্রাঘিমাংশটি অবস্থান করবে এবং সেক্ষেত্রে মূল মধ্যরেখার ডান দিকে পূর্ব গোলার্ধ বিবেচিত হবে এবং মূল মধ্যরেখার বাম দিকে পশ্চিম গোলার্ধ বিবেচিত হবে। অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্র্যাটিকিউলস বলে একটি শব্দ রয়েছে। এই গ্র্যাটিকিউলস শব্দটা আমরা একটু দেখে নেব যে গ্র্যাটিকিউলস কাকে বলা হয়। গ্র্যাটিকিউলস বলতে আমরা বুঝবো যে পৃথিবীর ওপরে যে সমস্ত কাল্পনিক অক্ষরেখাগুলি টানা হয়েছে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং যে সমস্ত অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখাগুলি টানা হয়েছে উত্তর থেকে দক্ষিণ দিকে, তারা পরস্পরকে ছেদ করার ফলে যে জালিকাকার বিন্যাস তৈরি হয় সেই জালিকাকার বিন্যাসকে আমরা একত্রে বলে থাকি গ্র্যাটিকিউলস। অর্থাৎ এই সমগ্র জালিকাকার যে বিন্যাস আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে আমরা গ্র্যাটিকিউলস বলবো এবং এই গ্র্যাটিকিউলসের প্রত্যেকটা খোপকে আমরা বলে থাকবো গ্রিড, GRID, গ্রিড। তাহলে সমগ্র জালিকাকার বিন্যাসকে আমরা বলছি গ্র্যাটিকিউলস এবং জালিকাকার বিন্যাসের প্রত্যেকটি খোপ বা ঘরকে আমরা বলছি গ্রিড। প্রশ্নের সমাধানটা এবারে আমরা করব। প্রশ্নের সমাধানে প্রথমে আমাদের যে কথাটা লিখতে হবে গাণিতিক পদ্ধতিতে অভিক্ষেপটি অঙ্কনের গণনা, যেখানে প্রথম ধাপ আমরা করেছি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যাকে আমরা ক্যাপিটাল R এ প্রকাশ করেছি এবং এখানে যে মানটা আমরা লিখেছি 640 সেন্টিমিটার, এটি হলো পৃথিবীর ব্যাসার্ধের মান, যেটি তোমাদেরকে মনে রাখতে হবে
প্রত্যেকটি অভিক্ষেপ অঙ্কনের সময় এই মানটি কিন্তু প্রয়োজন হবে এবং এই মানটির সঙ্গে আমরা অঙ্কে যে আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেল দেওয়া রয়েছে 1:16 7টা শূন্য, এই মানটাকেই কিন্তু এই 640 6টি শূন্যর সঙ্গে গুণ করতে হবে, যাকে আমরা লিখতে পারি যে 640 6টা শূন্য বাই 16 7টা শূন্য। এইটাকে দিয়ে ডিভাইডেড করলে আমরা যে মানটি পাবো সেটা হলো 4 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে আমরা 3 3 6টা শূন্য প্লাস এই শূন্য অর্থাৎ 7টা শূন্য কেটে যাবে, গেলে 16/64 পড়ে থাকবে। 4 ষোলং 64 অর্থাৎ উত্তর হবে 4 সেন্টিমিটার। দ্বিতীয় স্টেপে আমরা বের করব অক্ষরেখা সমূহের ব্যাসার্ধ, যাকে আমরা স্মল আর রো দিয়ে প্রকাশ করেছি, যার সূত্র হলো 2r tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। এই সূত্রটার মাধ্যমে আমরা যে সমস্ত অক্ষরেখাগুলো অঙ্কন করব উত্তর গোলার্ধের জন্য, তাদের ব্যাসার্ধগুলো আমরা নির্ণয় করব। তো তার যে ক্যালকুলেশন সেটা আমরা একটা ছকের মাধ্যমে প্রকাশ করব। সেই ছকটা আগে আমরা করে নেব, তারপরে আমরা সেটাকে কিভাবে সমাধান করব সেটাকেও দেখব। প্রশ্নে যেহেতু উত্তর গোলার্ধের সমগ্র অক্ষরেখার মানগুলোকে আমাদেরকে ড্রয়িং করতে হবে, তাই আমরা প্রথমে প্রত্যেকটি অক্ষরেখার মানগুলোকে এই ছকের মধ্যে অন্তর্ভুক্ত করব। তো যেহেতু এই রো চিহ্ন দ্বারা আমরা কোণের মানকে প্রকাশ করছি, তাই আমরা প্রত্যেকটি অক্ষরেখার মানগুলোকে এই রো ঘরের মধ্যে ফিল আপ করে দেব। তার প্রথমে 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা, তারপরে থাকবে 10 ডিগ্রি, তারপরে হবে 20 ডিগ্রি, তারপরে হবে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই যে আমরা কোণের মানগুলো লিখলাম, দেখো প্রত্যেকটা কিন্তু কোণের মাঝে 10 ডিগ্রি করে গ্যাপ আছে। কেন 10 ডিগ্রি গ্যাপ হলো? যখনই তোমাদের প্রশ্নে এখানে লেখা রয়েছে দেখো 10 ডিগ্রি ব্যবধানে, তাহলে 10 ডিগ্রি ব্যবধান আছে বলেই কিন্তু আমরা এখানে প্রত্যেকটি অক্ষরেখার মাঝে 10 ডিগ্রি করে গ্যাপ রেখেছি। যদি অঙ্কে এটা 5 ডিগ্রি বা 15 ডিগ্রি ব্যবধানে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই মানগুলোকেও সেইভাবে নেব। যদি 5 ডিগ্রি ব্যবধানে থাকতো, তাহলে আমরা এখানে লিখতাম 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15, 20, 25, 30, 35, 40 এইভাবে কিন্তু আমরা লিখতাম। আবার যদি 15 ডিগ্রি ব্যবধানে হতো, তাহলে আমরা এখানে লিখতাম 15, 30, 45, 60 এইভাবে আমরা কিন্তু ক্রমান্বয়ে এই ঘরগুলোকে ফিল আপ করতাম। দ্বিতীয় যে কলামটা রয়েছে, এই কলামে আমরা এই যে দেখো সূত্রটা লিখেছি আমরা 2r tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2, এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু অংশ রয়েছে এইটুকু অংশ আমরা এই দ্বিতীয় কলামের মধ্যে লিখব। 90 ডিগ্রি মাইনাস রো বাই 2, এইটার ক্যালকুলেশন আমরা কিভাবে করব? তাহলে প্রথমে আমরা যে কোণের মানগুলো লিখে নিয়েছি, এই সমস্ত মানগুলো দিয়ে এটাকে আমি ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে রো এর মান যেহেতু 0 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস রো অর্থাৎ এই রো এর জায়গায় বসবে 0 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি। এর পরবর্তীকালে দেখো যেটা রয়েছে 10 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি তাহলে হবে 80 ডিগ্রি বাই 2 অর্থাৎ 40 ডিগ্রি। 20 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বিয়োগ করলে হবে 70 ডিগ্রি বাই 2 অর্থাৎ হবে 35 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 60 বাই 2 30 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি 50 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 25 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা রো এর যে মানগুলো রয়েছে এখানে বসাবো, বসিয়ে 90 থেকে বিয়োগ করব, বিয়োগফলের সঙ্গে 2 ভাগ করে যে মানগুলো পাবো সেইগুলো এই ঘরের মধ্যে আমরা ফিল আপ করে নেব। তাহলে এইভাবে এইগুলো হবে 20 ডিগ্রি, 15 ডিগ্রি, 10 ডিগ্রি, 5 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা এই মানগুলোকে বসাতে পারি, যেমন 20 ডিগ্রি, 15 ডিগ্রি, 10 ডিগ্রি, 5 ডিগ্রি এবং 0 ডিগ্রি। তাহলে এই কলামটা কিভাবে আমরা ফিল আপ করলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে।
এবারে আমাদের ৩ নম্বর যে কলাম রয়েছে, এখানে আমরা কি করব? দেখো এই সূত্রটার মধ্যে আমরা এবারে 2r এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটুকু নেব। অর্থাৎ প্রথমে আমরা এইটুকু অংশ নিলাম। তারপরে আমরা tan সহ এইটুকু অংশকে নেব। তাহলে দেখো এখানে লিখছি আমরা tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। এবারে এইটার ভ্যালু আমরা এই ঘরগুলোতে ফিল আপ করব। তাহলে দেখো এখানে যখনই আমরা tan এর ভ্যালু আমরা বের করব, তাহলে tan এর ভ্যালু বের করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই ক্যালকুলেটরের প্রয়োজন হবে। তাই ক্যালকুলেটরের জন্য আমরা এখানে একটি ক্যালকুলেটর তোমাদের দেখাবো। এই যে ক্যালকুলেটর রয়েছে দেখো, Casio FX82MS। তাহলে এই ক্যালকুলেটরটা আমি ব্যবহার করছি। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো তোমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যে ক্যালকুলেটর কিনতে বলবে, তোমরা সেই ক্যালকুলেটর কিনবে। করে এই সমস্ত সমাধানগুলোকে তোমাদের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা করে মান তোমাদের দেখাই কিভাবে এটাকে আমরা ক্যালকুলেশন করছি। দেখো প্রথমে রয়েছে tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। তো দেখো এই যে 90 ডিগ্রি মাইনাস রো বাই 2 এটার ভ্যালু কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এইটার ভ্যালু মানেই হচ্ছে এইগুলো। তাহলে tan এর সঙ্গে এই মানগুলোকে করলেই কিন্তু আমরা এই ঘরের মানটা পাবো। তাহলে প্রথমে দেখো রয়েছে tan, এইটার মান হচ্ছে 45 ডিগ্রি এই ঘরের জন্য। তাহলে আমরা লিখব tan 45 এর মান কত সেটা এখানে বসাতে হবে। tan 45 এর মান আমরা সবাই জানি 1। তবুও আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেব কিভাবে মানগুলোকে আমি বের করছি। দেখো ক্যালকুলেটরে একটি tan বলে একটা বাটন রয়েছে। এই tan বাটনে আমরা প্রেস করব। করলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে tan উঠে গেছে। এই tan এর পাশে আমরা 45 লিখব। লিখে ইকুয়াল যে চিহ্নটা রয়েছে, এই যে ইকুয়াল বলে যে বাটনটা রয়েছে এই বাটনটাতে আমরা প্রেস করব। করলে কিন্তু tan 45 এর মান তোমরা দেখতে পাচ্ছ 1 শো করছে। তাহলে আমরা এখানে লিখে দেব 1 এবং পাশে লিখে দেব সেন্টিমিটার। যেহেতু অঙ্কটা আমাদের সেন্টিমিটারে আমরা কিন্তু বের করেছি। কেন সেন্টিমিটার বের হলো? কারণ এখানে পৃথিবীর ব্যাসার্ধটাকে আমরা সেন্টিমিটারেই প্রকাশ করেছি। তাই সমস্ত ভ্যালু যা বেরোবে সবই কিন্তু সেন্টিমিটারেই বের হবে। আচ্ছা এর পরবর্তী দেখো, এর পরবর্তী সময়ে আমরা tan 40 এর মানটা বের করব। tan 40 এর মানটা একই রকমভাবে বের হবে। প্রথমে আমরা tan বাটনে প্রেস করব। দেখো tan উঠে গেছে এখানে। এরপরে 40 ডিগ্রি অর্থাৎ 40, দেখো উঠে গেছে tan 40। tan 40 এর মান যেহেতু উঠে গেছে তাই আমরা এখানে ইকুয়াল বাটনে প্রেস করব। করলে একটি মান চলে এসছে 0.8390, একটা বড় নাম্বার এসছে। তো এখান থেকে আমরা দশমিকের পরে ৩ টে বা ২ টো সংখ্যা নিয়ে নেব। তো দেখো এখানে যেহেতু এসছে 0.839, তো এটাকে আমরা নিতে পারি 0.84। তাহলে আমরা এখানে লিখে দেব 0.84 সেন্টিমিটার। নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমরা tan এর মানগুলো বের করছি। এরপরে দেখো রয়েছে 35, তাহলে tan 35 এর মান কত হবে? ঠিক একই রকমভাবে আমরা tan 35 এর মানটাকে বের করে নেব। তাহলে tan বাটন টিপে tan 35 এর মান বেরোবে 0.700। তাহলে আমরা এখানে লিখে দেব 0.70 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা tan এর মানগুলো বের করব। এরপরে রয়েছে tan 30 এর মান। tan 30, tan 30 টিপে ইকুয়াল বাটনে প্রেস করে দেব। দিলে আমাদের tan 30 এর মান বেরিয়ে আসবে 0.577 অর্থাৎ 0.58 সেন্টিমিটার। যেহেতু দশমিকের পরেই দেখো এখানে ৫ রয়েছে এবং তারপরে ৭ রয়েছে, তাই যেহেতু এখানে ৫ এর বেশি আছে এই ৭টা, তাই এটাকে আমরা ৮ ধরে নিলাম। 58, ওকে? তোমরা প্রত্যেকেই জানো অঙ্কের নিয়মে আমরা এটা করে থাকি। তাহলে আমি আর tan এর মানটা তোমাদের দেখাচ্ছি না কিভাবে বের করছি। এইরকমভাবে তোমরা tan এর বাটন টিপবে এবং যে ভ্যালুটা এখানে রয়েছে এই ভ্যালুগুলোকে প্রেস করে ইকুয়াল বাটন টিপলেই যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালু দিয়ে এই সমস্ত কলামগুলোকে ফিল আপ করে নিতে হবে। তাহলে আমি প্রথমে এই কলামটাকে ফিল আপ করে নিই।
তাহলে আমরা পুরো টেনের মানগুলোকে এখানে বসিয়ে দিলাম ক্যালকুলেটরের সাহায্যে। এবারে আমরা পরবর্তী যে কলাম রয়েছে এই কলামটাকে ফিল আপ করব। দেখো সূত্রের মধ্যে কিন্তু আমাদের এইটুকু অংশ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। বাকি রয়েছে 2r। তাহলে এখানে আমরা শুধুমাত্র 2r এর মানগুলোকে বসাবো। 2r এর মান কিভাবে বসাবো? দেখো ২ গুণিতক r, এই যে ক্যাপিটাল R, সেই ক্যাপিটাল R এর মান কিন্তু আমরা আগে বের করেছি 4 সেন্টিমিটার। তাহলে আমরা প্রত্যেকটা ঘরেই কিন্তু একই ভ্যালু পেয়ে যাব 2r, অর্থাৎ ২ গুণ ৪ ৮, 8 সেন্টিমিটার। 2r এর ভ্যালু হবে প্রত্যেকটা ঘরেই আমরা বসিয়ে দেব 8 সেন্টিমিটার। তাহলে এই কলামটা আমাদের ফিল আপ হয়ে গেল। লাস্ট যে কলামটা রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ সূত্রটাকে এখানে বসাতে হবে। তাহলে আমাদের ফর্মুলা ছিল 2r tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। তাহলে এই ভ্যালুটার কিন্তু যে সমস্ত মানগুলো বসবে এই ভ্যালুটাই হচ্ছে অক্ষরেখা, যে অক্ষরেখাগুলো আমরা ড্রয়িং করব তাদের কিন্তু ব্যাসার্ধ। অর্থাৎ এই কলামটার উপরেই নির্ভর করছে আমাদের ড্রয়িংটা। এটাকেই সঠিকভাবে করতে পারলে আমাদের ড্রয়িংটাও সঠিকভাবে অঙ্কন সম্ভব হবে। তাহলে দেখো কিভাবে আমরা 2r এর মানটা এখানে ফিল আপ করছি। 2r tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2। তাহলে প্রথমে আমরা 2r এর মান তো জেনে গেছি ৮, প্রত্যেকটার ভ্যালু ৮ রয়েছে। আর tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2 এইটার ভ্যালু কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ এই অংশটা গুণের মধ্যে রয়েছে 2r এর সঙ্গে tan 90 ডিগ্রি মাইনাস রো বাই 2 এই ভ্যালুটাকে যদি গুণ করে দিই, অর্থাৎ এই দুটো ঘরকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু এই ঘরটা আমি পেয়ে যাব। তাহলে দেখো এখানে ৮ এর সঙ্গে ১ গুণ করলে হবে ৮ সেন্টিমিটার। এবারে ৮ এর সঙ্গে 0.84 সেন্টিমিটার আমাকে গুণ করে দেখতে হবে। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেব। তো আমি এখানে মানটা জাস্ট বসিয়ে দিচ্ছি 6.7 সেন্টিমিটার। এর পরেরটা হবে 5.6 সেন্টিমিটার। নেক্সট হবে 4.6 সেন্টিমিটার। তারপরে হবে 3.7 সেন্টিমিটার, 2.9 সেন্টিমিটার, 2.1 সেন্টিমিটার, 1.4 সেন্টিমিটার, 0.7 সেন্টিমিটার এবং 0 সেন্টিমিটার। তার এই যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলো কিন্তু এই দুটো ঘর গুণ করে পেলাম। ১ এর সঙ্গে ৮ গুণ করলে ৮, ৮ এর সঙ্গে 0.84 গুণ করলে 6.7, ৮ এর সঙ্গে 0.70 গুণ করলে হবে 5.6, ৮ এর সঙ্গে 0.58 গুণ করলে হবে 4.6। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুকে কিন্তু গুণ করে এই কলামটাকে ফিল আপ করে নিলাম। আর এই কলামের যে মানগুলো পেলাম, এই মানগুলোর সাহায্যেই কিন্তু আমরা ড্রয়িংটাকে সম্পন্ন করব। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম, এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর মনে রাখার সহজ উপায় হলো এই সূত্রটা যদি তোমাদের মনে থাকে, এই সূত্রটাকে আমরা পাটে এখানে লিখেছি। প্রথমে রো এর মান অর্থাৎ কোণের মান, অক্ষরেখার মানগুলোকে লিখলাম। অক্ষরেখার মান লেখার সময় অবশ্যই মনে রাখবে অঙ্কে তোমাদের কত ডিগ্রি ব্যবধান দিয়েছে সেই ব্যবধান অনুযায়ী কিন্তু এই অক্ষরেখার মানগুলোকে তোমাদের বসাতে হবে। এবং সেই সঙ্গে এই সূত্র যে রয়েছে সেই সূত্রের শেষের যে পোরশনটা রয়েছে সেটা আগে বসবে। সেটাকে কি করে ক্যালকুলেশন করলাম সেটাও আমি তোমাদের বলেছি। সেটা ভালো করে দেখবে। তারপরে তোমরা tan এর মানের সঙ্গে এইটাকে গুণ করে কিভাবে বের করলাম tan এর ভ্যালুগুলো সেটা দেখবে। 2r এর ভ্যালু বের করেছি এবং সবশেষে টোটাল সূত্রটার ভ্যালুগুলোকে আমরা বের করলাম। এইবারে আমরা কিভাবে ড্রয়িং করতে হয় সেই ড্রয়িং প্রণালীটা শিখে নেব। প্রথমে আমরা ড্রয়িং করার সময় প্রথম যে ভ্যালুটা রয়েছে দেখো, এখানে 0 ডিগ্রির রেসপেক্টে আমাদের ৮ সেন্টিমিটার বেরিয়েছিল। অর্থাৎ 0 ডিগ্রির যে অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখাকে ড্রয়িং করার জন্য আমাদের ৮ সেন্টিমিটার ব্যাসার্ধ কিন্তু নিতে হবে। তাই ৮ সেন্টিমিটার
সমান মাপের একটি সরল রেখা আমরা ঠিক খাতার মাঝ বরাবর ড্রয়িং করে নেব। তাহলে ঠিক খাতার মাঝ বরাবর আমরা একটি ৮ সেন্টিমিটারের লাইন টানব। তাহলে ঠিক খাতার মাঝ বরাবর আমরা একটি ৮ সেন্টিমিটার লাইন টানলাম। এই ৮ সেন্টিমিটারের লাইন নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সমান সমান মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। তাহলে ঠিক খাতার মাঝ বরাবর আমরা 0 ডিগ্রি অক্ষরেখার সাপেক্ষে ৮ সেন্টিমিটার সমান বৃত্তচাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটি নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রিকে নির্দেশ করছে। এর পরবর্তী সময়ে আমরা ওই একই বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে বাকি অক্ষরেখাগুলোর ব্যাসার্ধ ড্রয়িং করে নেব। পরবর্তী মান ছিল 6.7 সেন্টিমিটার এবং এই মানটি 10 ডিগ্রি অক্ষরেখার সাপেক্ষে কিন্তু ছিল। তাই 10 ডিগ্রি অক্ষরেখার সাপেক্ষে আমরা 6.7 সেন্টিমিটারের একটি ব্যাসার্ধ টানব। দেখো এখান থেকে 6.7 হবে, এখানে 6.7 5 6 7, তাহলে এই হলো 6.7 এর পয়েন্টস। তো এইভাবে আমরা স্কেল বসিয়ে প্রত্যেকটা অক্ষরেখার ব্যাসার্ধগুলো আমরা কিন্তু পরপর ড্রয়িং করে নেব। দেখো এখানে পরপর রয়েছে 5.6, 4.6, 3.7, 2.9, 2.1, প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমি এক এক করে পয়েন্ট তুলে নেব। তাহলে প্রথমে 6.7 তুলে নিলাম, তারপরে 5.6 রয়েছে, 5.6 এইখানে হবে, নেক্সট হবে 4.6, 4.6 এইখানে হবে, 3.7, 3.7 এর ভ্যালু এখানে হবে, 2.9, 2.9 এর ভ্যালু এখানে হবে, 2.1, 2.1 এর ভ্যালু এখানে হবে, 1.4 এইখানে হবে, 0.7, 0.7 এবং সবশেষে রয়েছে 0। 0 মানেই আমাদের কেন্দ্র। এটা আর কিছু করার দরকার নেই। তাহলে প্রত্যেকটা দেখো আমি পয়েন্ট তুলে নিয়েছি এবং এই পয়েন্টগুলোকে বেস করে আমি কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে অক্ষরেখাগুলোকে ড্রয়িং করে নেব। অত্যন্ত সহজ আঁকা, একটু প্র্যাকটিস করলে তোমরা পারবে। দেখো আমরা প্রথমে 6.7 এর যে মানটা নিয়েছিলাম, সেই 6.7 এর মানটাকে নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করছি। ব্যাস, সম্পূর্ণ বৃত্তচাপ হয়ে যাওয়ার পরে এটা একটা বৃত্তে পরিণত হলো এবং এটা আমরা 10 ডিগ্রি অক্ষরেখা পেয়ে গেলাম। এরপরে 20 ডিগ্রি অক্ষরেখার জন্য 5.6 সেন্টিমিটারের যে ভ্যালুটা ছিল সেইটাকে কেন্দ্র করে আমরা এই মানটাকে নিয়েছি এবং একটি বৃত্ত অঙ্কন করছি। এই একই রকমভাবে বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলোকে বেস করে আমরা কিন্তু বাকি অক্ষরেখাগুলোকে টেনে নেব। যখন ভ্যালুগুলো কাছে চলে আসে তখন একটু ড্রয়িং করতে একটু সমস্যা হবে, কারণ কাছে চলে এসছে বলে পেন্সিল কম্পাসের টানাটা একটু সমস্যা হয়। একটু ধীরে সুস্থে করতে হবে। আস্তে করে এটাকে রাউন্ড করে দিলেই আমাদের আঁকা কমপ্লিট হয়ে যাবে অক্ষরেখাগুলোর ক্ষেত্রে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা অক্ষরেখাগুলোকে কিন্তু ড্রয়িং করলাম।
তাহলে যে সমস্ত ভ্যালুগুলো আমরা এখানে পেয়েছিলাম সেই ভ্যালুগুলোকে কেন্দ্র করে স্কেল বসিয়ে আমরা প্রত্যেকটা ভ্যালুর মানকে আগে তুলে নিয়েছি এবং সেই সমস্ত মানগুলোকে কেন্দ্র করে আমরা কিন্তু একেকটি অক্ষরেখাকে ড্রয়িং করে ফেললাম। এইবারে আমাদের অঙ্কে ১০ ডিগ্রি ব্যবধানে যে সমস্ত দ্রাঘিমা রেখাগুলো আঁকতে হবে সেইগুলোকে আঁকার জন্য এখানে শুধু আমরা চাঁদাটাকে ব্যবহার করব। তাহলে চাঁদাটাকে আমরা ১ম এ কি করব? ঠিক বৃত্তের যে কেন্দ্র হয়েছে সেই কেন্দ্রর সঙ্গে এই যে চাঁদার একদম মিডল পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা? এই যে চাঁদার যে মিডল পয়েন্টস, এই মিডল পয়েন্টের সঙ্গে কিন্তু এই বিন্দুটাকে মেশাতে হবে। তাই আমরা ১ম এ চাঁদার এই মিডল বিন্দুটাকে আমরা কিন্তু বসাচ্ছি এবং সেই সঙ্গে দেখো চাঁদার এখানে একটা দাগও টানা রয়েছে। এই লম্বলম্বিভাবে আছে, আবার এরকম আড়াআড়িভাবে রয়েছে। এই লম্বালম্বি দাগটাকেও কিন্তু আমরা এই দাগের সঙ্গে মিলিয়ে নেব। তাহলে কিন্তু সঠিক মান পাবো। তাহলে চাঁদাটাকে আমরা ১ম এ এই সেন্টার ওয়াইজ বসাবো। যেখানে আমরা এই লাইনের সঙ্গে মেশাবো প্লাস এই সেন্টারটাকে সেন্টারে নিয়ে আসবো। দেখো, এই লাইনটার সঙ্গে এই লাইনটা মিশে গেছে এবং যে কেন্দ্র থেকে আমরা অক্ষরেখাগুলোকে ড্রইং করেছিলাম সেখানেও কিন্তু চাঁদার এই কেন্দ্রটাকে বসিয়েছি। এইবারে আমরা ১০ ডিগ্রি ব্যবধানে পয়েন্ট তুলে নেব। দেখো এখানে ১৮০ ডিগ্রি লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ১৮০ ডিগ্রি হলে এটা ১৭০ ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট তুলে নেব। ১৬০ ডিগ্রিতে একটা পয়েন্ট তুলব। ১৫০, ১৪০, ৩০, ২০, ১১০, ১৯০, ৮০, ৭০, ৬০, ৫০, ৪০, ৩০, ২০, ১০, ০, ১০, ৩০। তাহলে আমরা প্রত্যেকটা ১০ ডিগ্রি অন্তর, অন্তর কিন্তু মানগুলোকে তুলে নিলাম। যেহেতু এটি উত্তর গোলার্ধের জন্য ড্রইং করতে হবে, তাই সমস্ত দ্রাঘিমা রেখাগুলোকেই আমাদের দেখাতে হবে। যেহেতু আমাকে অঙ্কে সমস্ত দ্রাঘিমা রেখার মান দিয়েছে, তাই আমাকে প্রত্যেকটি ভ্যালু কিন্তু তুলতে হলো। এবার বিভিন্ন অঙ্ক অনুযায়ী কিন্তু এটা আমাদের ড্রইং করতে হয়। অনেক সময় অঙ্কে সমস্ত দ্রাঘিমা রেখা চায় না, সেক্ষেত্রেও তোমাদের একটা ড্রইং করে আমি দেখাবো, যখন কিছু অংশ আমাদের আঁকতে হবে পুরোটা না এঁকে, সেটা আমরা পরে দেখে নেব। তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের এই লাইনটাকে এই কেন্দ্রে টেনে দেওয়া। তাই প্রত্যেকটা পয়েন্টগুলোকে আমরা কিন্তু কেন্দ্রে জুড়ব। তোমরা একটা মজার জিনিস লক্ষ্য করো, এখানে যে বিন্দুটা নিয়েছি আর এখানে যে বিন্দুটা রয়েছে, এরা কিন্তু একই জায়গায় মিলিত হয়েছে। তাই আমি একেবারে টানতে পারব। একসঙ্গে দুটো কাজই আমাদের হয়ে যাবে। পয়েন্টগুলোকে সেন্টার ওয়াইজ টেনে দিতে হবে। তাহলে এগুলোকে যেগুলো আমরা ড্রইং করছি, এগুলো কিন্তু দ্রাঘিমা রেখা। ১ম এ আমরা অক্ষরেখা ড্রইং করে নিয়েছি বৃত্ত করে, করে। আর এবারে আমরা সরল রেখার মাধ্যমে দ্রাঘিমা রেখাগুলোকে দেখাচ্ছি।
এই হলো আমাদের অক্ষরেখাগুলো ড্রয়িং কমপ্লিট হলো। তাহলে এইভাবে আমরা এই ড্রয়িংটাকে কমপ্লিট করলাম। প্রথমে আমরা একটি ৮ সেন্টিমিটার লাইন টানলাম এবং এই ৮ সেন্টিমিটার লাইনটাকে কেন্দ্র করে প্রত্যেকটা অক্ষরেখার যে ব্যাসার্ধ রয়েছে প্রত্যেকটা পয়েন্ট আউট করে আমরা প্রত্যেকটা অক্ষরেখাকে ড্রয়িং করেছি পেন্সিল কম্পাসের সাহায্যে এবং অবশেষে চাঁদার সাহায্যে আমরা ১০ ডিগ্রি ব্যবধান করে প্রত্যেকটা মান তুলে নিয়েছি এবং সেগুলোকে স্কেলের সাহায্যে কেন্দ্রে জুড়ে দিয়েছি। দেওয়ার ফলে অঙ্কটাকে আমাদের কিন্তু এখানে সমাধান আকারে সুন্দরভাবে ড্রয়িং করে দিয়েছি আমরা। এইবারে আমরা কিছু জিনিস লিখতে হবে যেটা অঙ্কের মধ্যে রয়েছে যে আমাদের যেহেতু সমগ্র এটা উত্তর গোলার্ধের জন্য ড্রয়িংটা হয়েছে তাই উত্তর গোলার্ধ মানে আমি আগেই বলেছি তোমাদের যে 0 ডিগ্রিটা নিচের দিকে হবে এবং ১৮০ ডিগ্রিটা উপরের দিকে হবে। তাই প্রথমে আমরা এখানে লিখে দেব 0 ডিগ্রি। 0 ডিগ্রি যখন এখানে হবে তার ডান দিকটাই হয় পূর্ব গোলার্ধ। তাই এটা হবে ১০ ডিগ্রি পূর্ব। আমরা পূর্ব লিখে ইস্ট করতে পারি। শর্টকাটে লিখতে পারি। 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট এইভাবে কিন্তু ১০ ডিগ্রি ইন্টারভ্যালে বা ব্যবধানে আমরা ভ্যালুগুলোকে বসিয়ে দেব। ১৮০ ডিগ্রি লেখার সময় কিন্তু আমরা এখানে কোনো রকমের গোলার্ধ লিখব না। শুধু ১৮০ ডিগ্রি বসিয়ে দেব। এটা মনে রাখতে হবে। ০ ডিগ্রি এবং ১৮০ ডিগ্রি দুটোর ক্ষেত্রেই কোনো গোলার্ধ বসবে না। এবং এদিকে লিখব আমরা ১০ ডিগ্রি পশ্চিম মানে ডব্লু ওয়েস্ট। ৭০ ডিগ্রির পরে হবে ৮০ ডিগ্রি ওয়েস্ট, ৯০ ডিগ্রি ওয়েস্ট, ১০০ ডিগ্রি ওয়েস্ট, ১১০ ডিগ্রি ওয়েস্ট, ১২০ ডিগ্রি ওয়েস্ট, ১৩০ ডিগ্রি ওয়েস্ট, ১৪০ ডিগ্রি ওয়েস্ট, ১৫০ ডিগ্রি ওয়েস্ট, ১৬০ ডিগ্রি ওয়েস্ট, ১৭০ ডিগ্রি ওয়েস্ট। তাহলে এই হলো আমাদের টোটাল ভ্যালুটা আমরা লিখে দিলাম। একদম নিচের দিকে রয়েছে 0 ডিগ্রি, তার ডান দিকে পূর্ব গোলার্ধ এবং ১০ ডিগ্রি ইন্টারভ্যাল হওয়ার জন্য ১০, ২০, ৩০ করে আমরা ১৮০ অবধি গেছি। একই রকমভাবে বাম দিকে পশ্চিম গোলার্ধ, তাই ১০ ডিগ্রি, ২০ ডিগ্রি করে আমরা ১০ ডিগ্রি ইন্টারভ্যাল ছাড়া তাহলে এইভাবে 0 ডিগ্রির ডান দিকটাকে আমরা পূর্ব গোলার্ধ আকারে চিহ্নিত করেছি। তাই ১০ ডিগ্রি ব্যবধানে আমরা ১০, ২০, ৩০ করে ১৮০ ডিগ্রি পর্যন্ত লিখেছি এবং একই রকমভাবে মূলমত রেখার বাম দিকে পশ্চিম গোলার্ধ বলে তাই আমরা এখানে ১০ ডিগ্রি ইন্টারভ্যালে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০ করে একদম ১৮০ ডিগ্রি পর্যন্ত পশ্চিম গোলার্ধকে নির্দেশ করেছি। তাহলে এই হলো আমাদের ড্রয়িং এবং এখানে অক্ষরেখার মানগুলোকেও অবশ্যই লিখতে হবে। যেহেতু বাইরের যে অক্ষরেখাটি ছিল ৮ সেন্টিমিটার যেটা ব্যাসার্ধ ছিল, এটা ছিল মূল মধ্যরেখা তাই এটার না ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তারপরেরটা এটারও হবে তোমাদের ১০ ডিগ্রি ছাড়া, তাই এটা হবে ১০ ডিগ্রি, ২০ ডিগ্রি, ৩০ ডিগ্রি, ৪০ ডিগ্রি, ৫০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৭০ ডিগ্রি, ৮০ ডিগ্রি। যেহেতু এগুলো উত্তর গোলার্ধ তাই এগুলোকে আমরা নর্থ লিখতে পারি। 0 ডিগ্রির পাশে কোনো নর্থ বসবে না। বাকি সমস্ত ভ্যালুর পাশে আমরা নর্থ লিখে দেব। অর্থাৎ এটা উত্তর গোলার্ধের জন্য ড্রয়িং করা হয়েছে। তাহলে উত্তর গোলার্ধের সমস্ত অক্ষরেখাগুলো ড্রয়িং করলাম এবং সম্পূর্ণ দ্রাঘিমা রেখাগুলোকেও ড্রয়িং করা হলো। এই হলো আমাদের সম্পূর্ণ ড্রয়িং। এবারে আমরা যে দুটো জিনিস উল্লেখ করব সেটা হলো একদম নিচের দিকে আমরা এখানে একটা আরএফ উল্লেখ করে দেব। অঙ্কের আরএফ ছিল 1:16, 7টা শূন্য এবং মাথায় একটা হেডিং লিখে দেব যে প্রজেকশনটা আমরা ড্রয়িং করলাম এই প্রজেকশনের যে নাম সেইটাকে আমরা সুন্দর করে
লিখে দেব। ক্যাপিটালে লিখব পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এই হলো আমাদের পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের সম্পূর্ণ অঙ্কন পদ্ধতি। তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে এবং এই ড্রয়িংটা তোমাদের পরীক্ষার সময় যদি আসে তোমরা অবশ্যই যাতে আঁকতে পারো সেই জন্য এই ভিডিওটা তোমরা বারবার ফলো করে বাড়িতে ড্রয়িং করে প্র্যাকটিস করতে থাকবে। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী ড্রয়িং নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব।